একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে। আরও বলেছেন, রাষ্ট্র কাঠামোকে দুর্বল করবে এমন কোনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করা কোনোভাবেই সংস্কারের বিরোধিতা করা না। সাইফুল ইসলামের রিপোর্টে দেখব বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক জানান তিনি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশে একমত হয়েছে বিএনপি। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবে ছাড় দিয়ে হলেও ঐকমত্য পোষণ করেছে দলটি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে এত ছাড় দেওয়ার পরও বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালানো হচ্ছে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। তিনি বলেন, জনগণ সরকারের দেয়া সময়ের মধ্যেই নির্বাচন চায়। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহযোগিতা করছে বিএনপি। আশা করি আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐকমত্যে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। সংখ্যানুপাতিক নির্বাচন তথা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআর এর কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। বিএনপি রাষ্ট্র মেরামত চায় বলেই সবার আগে 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। যুগান্তকারী সংস্কার বাংলাদেশের যা, এটা আমরা করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।